ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, সকালবেলা থেকে স্টার্ট করতে পারিনি। তো ব্লগটা স্টার্ট করার একটা রিজন আছে, তো সেটাই তোমাদের দেখানোর জন্য আমি ব্লগটা স্টার্ট করেছি। তো এই জাস্ট রান্নাবান্না করে আসলাম, রান্নাবান্না সব কমপ্লিট ওইদিকে। তো বাবানকে আমি খেতে দিয়েছি এখানে। বাবানকে আমি মাকে বলেছি যে মা তুমি খাইয়ে দাও বাবানকে, দিদির শরীরটা একটু খারাপ লাগছে, তো সেই জন্য আমি বাবানকে খেতে দিয়েছি। আর মাকে বলেছি যে মা তুমি ভাত মেখে ওকে খাইয়ে দাও। তো ও বলছে যে না আমি একাই খাবো, আমাকে খাইয়ে দিতে হবে না। ও খাবে না, মায়ের হাতেও খাবে না আর দিদির হাতেও খাবে না। তো এখন ও নিজের হাতেই খাবে। তো কি অবস্থা করেছে মুখের, জাস্ট দেখাচ্ছি তোমাদের, দেখো ও ভাত খাচ্ছে বসে বসে, জাস্ট দেখো এই যে এই যে এই যে ওর ভাতের অবস্থা, এই যে ওর হাতের অবস্থা, এই যে ও ভাত খেতে বসেছে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে। এখানে মাছ ভাজা দিয়েছি, এখানে মাছ ভাজা দিয়েছি, আলু ভাজা দিয়েছি আর ভাত দিয়েছি। তো এই যে ওর মুখের অবস্থা, পুরো সারাটা মানে এখানে পুরো ভাত ছড়ানো ছিল, এখানটায় এই 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 ফ্লোরে পুরো ভাত ছড়ানো ছিল। আমার মা সব কাচিয়েছে এতক্ষণ বসে বসে, আর এই যে ভাত খাচ্ছে উনি এখন এইরকমভাবে পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে। খেতে পারে না, নিজে নিজে খেতে পারে না, কিন্তু তবুও ও নিজে নিজেই খাবে। মা খাইয়ে দিচ্ছে, বলছে যে আমি খাইয়ে দিই, হবে না, ও নিজেই খাবে। তো এই হলো ওর বদমাইশিগুলো, সব বদমাইশি করছে এখানে, মানে সারাটা দিন বদমাইশি করে বেড়াচ্ছে। ভাত খেতে দিয়েছে সেটা নিয়ে ওর বদমাইশি শেষ হচ্ছে না। যাই হোক, তো এই হলো আজকে এইটুকুনি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট দেখানোর জন্য যে বাবান কি করছে এই ভাত খাওয়া নিয়ে। তো চলো টাটা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো।